এই জিনিসটা পরিষ্কার করে বলতে চাই যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার যিনি আমাদের নির্বাচন নিয়ে যেটা একটা আচরণবিধি, তারপরে যে একটা প্রক্রিয়া, যে একটা সুষ্ঠু টাইম যথাসময়ে হওয়ার যে কথাটা, সেটা যেন যথাসময়ে হয়, সেটাই আমি সর্বপ্রথম আহ্বান করব। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান যে বড় দুইটা রাজনৈতিক দল, ওনারা কিছু ডিলের কারণে, আমি জানি না ওনাদের অন্তকুন্দল বা অন্য কোনো কারণ কিনা, তবে যদি ওনারা নির্বাচনের পক্ষে, নির্বাচনের সমর্থন জানিয়ে যথাযথভাবে নির্বাচন কমিশনকে যদি সাহায্য করত, প্রশাসনকে যদি একটা সাহায্য করত, তাহলে ওনারা আজকের মধ্যেই যে একটা মনোনয়ন নেওয়ার যে একটা কথা, প্রশাসন যে একটা নিয়ম বেঁধে দিল, আজকের মধ্যে ওনাদের মনোনয়ন উত্তোলন করার কথা। আমি আশা রাখি আজকে বিকাল 5টা বা 4টা পর্যন্ত যে আমাদের কমিশনের যে সর্বশেষ টাইম, ওটার মধ্যে ওনারা উত্তোলন করবে। তবে আমাদের নির্ভরযোগ্য সূত্র, একটা বিশ্বস্ত একটা সূত্র থেকেই আমরা শুনতে পাচ্ছি যে ওনারা আর আগামীকাল বা মনোনয়ন প্রার্থিতার যে একটা সময়, এটার আরও যেন 2-1 দিন বাড়ানো হয়, সেরকম একটা ওনারা আহ্বান করছে। এটা আমার মনে হয় এটা সম্পূর্ণ অযৌক্তিক। বেশি উৎফুল্ল সাধারণ শিক্ষার্থী যারা আছে, কারণ দেখেন 35 বছর যে সংকট ছিল, সেই 35 বছর কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতা এসেছিল, কেউ কিন্তু ডাকসু বাস্তবায়ন করার উদ্যোগ নেয়নি। তারা চাইলেই তাদের যে ক্যাপাসিটি ছিল তারা কিন্তু পারতো। তো আজকে এই অবস্থায় এসে আমরা যে রাকসু ফর্ম তুলতে পারতেছি, এটা খুবই আমাদের ভালো লাগতেছে এবং আমরা যেন চাই এটা যেন ধারাবাহিকতা থাকে। এই রাকসু যদি ধারাবাহিকতা থাকে, তাহলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির ক্যাম্পাসের যে বিষয়টা, সেই বিষয়টা মীমাংসা। সেটি হচ্ছে যদি কোনোদিন আমি নির্বাচিত হতে পারি সিনেট সদস্য পদে, আমার একটা অন্যতম যেই থাকবে সেটা হচ্ছে এজেন্ডা বলি বা ইশতেহার বলে আমরা কাজ করছি, ইশতেহার নিয়ে আমাদের যারা আছে, সেটি হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়কে সিনেটের যেদিন প্রথম অধিবেশন হবে, আমরা কোনো ধরনের পরিকল্পনা পরে হবে, আগে ঘোষণা দিতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হবে। এই ঘোষণাটা আমরা সিনেট অধিবেশনের প্রথম যেদিন, এখন তো হচ্ছে না অধিবেশন, সেদিনেই পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দিতে হবে। আপনারা যদি আরেকটু যদি কথা বলতে চাই যে আমাদের অনাবাসিক শিক্ষার্থীরা, আমি ইতিমধ্যেই 10টি দফা দিয়েছি, অনাবাসিক শিক্ষার্থীরা, আমাদের নারী শিক্ষার্থীরা স্পেশালি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করে, তাদের চরম মাত্রায় নিরাপত্তাহীনতা আছে। কাজে সেই জায়গাগুলো অ্যাড্রেস করতে হবে। অনাবাসিক শিক্ষার্থীদেরকে যতদিন না পর্যন্ত পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হবে, তাদেরকে একটা স্বীকৃতি দিতে হবে। আমরা কিন্তু আসলে আবাসিক এবং অনাবাসিক এই দুই প্রক্রিয়ায় মূলত আমরা আসলে সংজ্ঞায়িত হই। সর্বোচ্চ ফোরাম সেটি হচ্ছে না। ওরা কিভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন চালাচ্ছে ওরা জানে। আমরা যা বুঝি সেটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় অচলায়তন চলছে। আপনারা আমার থেকে ভালো জানবে। কাজে সেই জায়গা থেকে উপাচার্য নিয়োগ হচ্ছে এখন আমরা দেখছি তদবিরের মাধ্যমে, লিঙ্কের মাধ্যমে। উপাচার্য হবে সম্পূর্ণ শিক্ষার্থী প্রতিনিধির মাধ্যমে। শিক্ষার্থী প্রতিনিধি সিনেট যে 104 জন আছে, সেই 104 জন উপাচার্যের জন্য রাষ্ট্রপতির কাছে মনোনীত করবে, সেটাও হচ্ছে না। তাহলে হচ্ছেটা কি? আমি যেহেতু সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করব এবং আমার ইশতেহারের মধ্যে সমস্ত বিষয় আছে শিক্ষার্থীদের নিয়ে কাজ করার, সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো রাজনীতিবিদ না। আমরা রাজনীতি চর্চা করব, কিন্তু কোনো রাজনীতিবিদ না কিংবা কোনো দল থেকে না। সেই ক্ষেত্রে যদি রাকসু পিছিয়ে যায়, এই ক্ষেত্রে যে নির্বাচন কমিশনের তফসিল, এটা কিন্তু যথাসময়ে কার্যকর হবে না, যেটা হচ্ছে নির্বাচন কমিশনের একটা ব্যর্থতা হিসেবে ধরে নেব। সেক্ষেত্রে যদি নির্বাচন পিছিয়ে যায়, সাধারণ শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম ব্যাহত হবে, যেটা আসলে এই মানে নেতিবাচকভাবে আমি দেখব। সুতরাং আমি চাইব আমাদের ইশতেহারের যে বিষয়গুলো আছে, অর্থাৎ আমরা তফসিলের যে বিষয়টা আছে, সেই অনুযায়ী যেন নির্বাচনটা সম্পন্ন হয়।